আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও খুবই চমৎকার একটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। তো এটা মূলত আমাদের একটা এক্সের মান দেওয়া, এত হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো। কখনো এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভও থাকতে পারে, ওখানে সেভেনও দিতে পারে। তাহলে যে মানটা আছে এই মানটা প্রথমে আমরা একটু তুলব। দেওয়া আছে লিখে, যে দেওয়া আছে x সমান রুট ফাইভ প্লাস টু। তো এটাকে আমাদের প্রথমে বিপরীত করতে হবে। তো আমরা একটু বিপরীত করব। তো বিপরীত করলে আমরা এইভাবে লিখতে পারি, এটা মূলত বিপরীত করে। আচ্ছা, বিপরীত করলে কেন এটা হয়? কারণ এই এক্সের নিচে হর হিসাবে একটা ওয়ান আছে, তো ওয়ানটা আমাদের লবে যাবে, এবং এখানেও একইভাবে এই হর হিসাবে ওয়ান আছে, দেন ওয়ানটা আমাদের লবে যাবে। ওকে, এখন আমাদের কি করতে হবে? তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটার বিপরীতটা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তো রুট ফাইভ প্লাস টু এখানে আছে, দেন আমরা রুট ফাইভ মাইনাস টু নিলাম। এখানেও লবেও আমাদের দিতে হবে রুট ফাইভ মাইনাস টু। তো এটা কেন নিলাম? এটা হচ্ছে আমাদের নিচের অংশটাকে ভ্যানিশ করার জন্য। যে নিচে দেখো, এটাকে যদি আমরা এ ধরি আর টুটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাই না? তাহলে রুট ফাইভ তাহলে আমরা হোল স্কোয়ার এখানে লিখতে পারি, আর মাইনাস টুর উপর স্কোয়ার দিতে পারি। দেন এখানে যেটা আছে আমরা এটাই লিখে রাখি, মাইনাস টু। তো রুট ফাইভ মাইনাস টু, দেন এখানে আমাদের রুট এবং স্কোয়ারে কেটে গেলে ফাইভ মাইনাস দুই দুগুণী চার, অর্থাৎ দুইয়ের বর্গ করলে দুই দুগুণী চার হয়। এবং রুট স্কোয়ারে কেন কাটে? কারণ রুটের মান হচ্ছে হাফ। তো হাফের ক্যালকুলেশন করলে আমরা একটু যদি দেখি এখানে কেন কেটে যায়, যে দেখো যে ফাইভ দেন টু আর রুটের মান হচ্ছিল হাফ, এই জন্য আমরা এটা কেটে দিতে পারি, দেন ফাইভ থাকে। তো বিয়োগ করলে নিচে থাকে আমাদের ওয়ান, এটা দিলেও যা না দিলেও তাই, অর্থাৎ হরে ওয়ান আমাদের দেওয়া লাগে না, এটা অলওয়েজ ওয়ান হরে থাকে। ওকে, তাহলে এক্সের মান পেলাম, ওয়ান বাই এক্সের মান পেলাম। তো অঙ্কে যেহেতু আমাদের এখানে প্লাসের মানটা, অর্থাৎ এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, তো আমাদের এখানে প্লাসের মানের প্রয়োজন হবে। তো সুতরাং দিয়ে আমরা একটু প্লাসের মানটা একটু এখানে বের করে রাখি, এক্স প্লাস ওয়ান বাই এক্স, হ্যাঁ, সমান এক্সের মানটা আমাদের রুট ফাইভ প্লাস টু অঙ্কে আগে থেকেই ছিল, প্লাস আমরা ওয়ান বাই এক্সের মানটা কত বের করলাম? রুট ফাইভ মাইনাস টু, তাই না? দেন এটা কেটে দাও, একটা রুট ফাইভ আমরা লিখতে পারি টু রুট ফাইভ। তো এটা মূলত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমরা বের করলাম। তো এই অঙ্কটা করার জন্য আমাদের দেখতে হবে যে আমরা যে সূত্রগুলো কনভার্ট করা শিখেছি, একটা হচ্ছে লোকেন কি স্কোয়ারের, আর একটা হচ্ছে কি বলতো কিউবের। তো আমরা স্কোয়ারের কিউব যদি এরকমভাবে লিখি, দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এটা লিখলে কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ লিখতে পারবো, তাই না? এর মানে আমরা একটা এক্স স্কোয়ারের মান বের করবো, একটা হচ্ছে এক্স কিউবের আকারে মান বের করবো। তাহলে আমরা একটা স্কোয়ারের মান বের করি এবং একটা হচ্ছে কিউবের মান বের করি, এটা হচ্ছে পজিটিভ মান বের করব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তো এখানে দেখো এই এক্সটা হচ্ছে আমাদের এ আর ওয়ান বাই এক্সটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা যেহেতু অঙ্কে প্লাসের মান বের করছি, তো প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো এ প্লাস বি হোল স্কোয়ার, তো এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান বাই এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। দেন এটা কেটে দাও। তো এটার মানটা আমরা কত অঙ্কে বের করলাম? টু রুট ফাইভ। তো এখানে টু রুট ফাইভ, দেন তার উপরে স্কোয়ার মাইনাস টু দাও, দুইয়ের উপর স্কোয়ার করলে দুই দুগুণী চার, রুট এবং স্কোয়ার কেটে যায় কীভাবে তোমাদের এখানে দেখিয়েছি। তো ফাইভ মাইনাস টু, তো চার এবং পাঁচ যদি গুণ করি, চার পাঁচ গুণ করলে 20 হয়, মাইনাস দুই, দেন বিয়োগ করলে 18 হচ্ছে। আচ্ছা, একইভাবে আমরা কিউবের মানটাও বের করে ফেলাই, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান লিখতে পারি আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, তো এখন এইটার মান কত আমরা বের করছি? টু রুট ফাইভ, তাই না? এতে টু রুট ফাইভ আমরা বের করে রাখছি। তো আমরা টু রুট ফাইভ দিলাম মাইনাস থ্রি, দেন এটা কেটে যায়, তো টু রুট ফাইভ দিলাম এখানে, এটার মান বসাইলাম। তো আমরা এখন যদি ক্যালকুলেশনটা করি, এই কিউবটা আমাদের টুর উপরেও আছে, এ রুট ফাইভের উপরেও আছে। তো আমরা যদি টুর উপরে কিউব করি, তো টু গুণন টু গুণন টু, তিনটে টু গুণ করতে হবে, দেন এইট হচ্ছে এখানে ফলাফল। আর রুট ফাইভের উপর কিউব মানে রুট ফাইভও আমরা তিনটা লিখতে পারি, হ্যাঁ, এইভাবে লিখতে পারি, তিনটা রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ। তো আমরা এই দুইটা মিলে আমরা লিখতে পারি কি, রুট ফাইভের উপর স্কোয়ার লিখতে পারি, রাইট, ইন্টু রুট ফাইভ। তো রুট স্কোয়ারে কেন কেটে যায় তোমরা জানো, তো এখানে ফাইভ রুট ফাইভ হয়, তাই না? রুট স্কোয়ারে কেটে যায়, তো এখানে ফাইভ রুট ফাইভ হয়, মাইনাস তিন দুগুণে ছয় রুট ফাইভ। তো এখন যদি ক্যালকুলেশন করো, পাঁচাটা 40 রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ, দেন আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 34 রুট ফাইভ। ওকে,
একটা স্কোয়ারের মান বের করলাম এবং একটা কিউবের মান বের করলাম। তো এই মান দুইটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে, এই জন্য আমাদের এই মান দুইটা বের করা। এখন আমরা প্রদত্ত রাশি লিখেও করতে পারবো অঙ্কটা, আবার আমরা কি যদি এই দুইটা গুণ করি তাতেও আমাদের এই ফলাফলে আমরা যেতে পারবো। তাহলে আমরা একটু এই প্রথম অংশটা একটু মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। তো এখন আমাদের প্রদত্ত রাশি যেটা আছে এটা একটু তুলে ফেলি। তো এই প্রদত্ত রাশিটা দেখো, প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5। তো এটাকে যদি আমরা ভাঙি, এই দুইটা খণ্ডে আমরা ভাঙতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব, ওকে, মাইনাস এক্স প্লাস 1/x দিতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এটা কেন এভাবে আমরা এখানে মাইনাস দেব। তোমরা যদি একটু লক্ষ্য করো, এটার সাথে এটার গুণ করলে কিন্তু আমাদের ফলাফল আমাদের এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে, ওকে। আবার এর সাথে এর যদি গুণ করো তাহলে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে লবে হচ্ছে 2টা এক্স আর হরে হচ্ছে 3টা এক্স, দেন আমাদের 1/x থাকে, রাইট। আচ্ছা, প্লাস এরপরে দেখো আবার এর সাথে এটার যদি গুণ করি তাহলে আমাদের লবে থাকতেছে 3টা এক্স, হচ্ছে 2টা এক্স, দেন এখানে কাটাকাটি করলে লবে একটা এক্স থাকে, প্লাস এর সাথে এটার গুণ করলে উপরে লবে লবে গুণ করলে অনেককে 1 আর নিচে হরে গুণ করলে এক্স পাওয়ার 5 হয়, তাই না। তো আমাদের অঙ্কের চাওয়া পাওয়া কিন্তু এটাকে যদি একটু সাজিয়ে লিখি এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 প্রয়োজন, তাই না। তো এই যে এক্সট্রা অংশটুকু আসছে এটা তো অতিরিক্ত আসছে প্লাস ফেসে, তাই না। তো প্লাস ফেসে এটা যেহেতু বেশি আসছে এই জন্য এটা মাইনাস ফেসে দিয়ে দিলে, তাহলে এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে এটা ভ্যানিশ করে দেওয়া যায়। যার দরুন আমরা এটা গুণ করার পরে এটা অতিরিক্ত যেটা আসছিল এটা আমরা বিয়োগ করে দিয়েছি, তাতে আমাদের এখানেই এই যে অবস্থানে এই অবস্থানে আমরা ব্যাক করতে পারবো, ওকে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো। এবার দেখো এইটার মানটা আমাদের অঙ্কে কত আছে 18, দেখো 18 এখানে, দেন এইটার মানটা কত আছে আমাদের 34√5 মাইনাস এবার এক্স প্লাস 1/x এর মানটা কত বের করছি আমরা 2√5, তো 2√5 দিলে, দেন এখন এখানে 18 এবং 34 এটা গুণন করব আমরা। যদি আমরা 18 এবং 34-এর গুণন করি তাহলে মূলত আমাদের 612 হয়, দেন 12√5 মাইনাস 2√5, ওকে। আচ্ছা, এখন আমরা বিয়োগ যদি করি তাহলে 610√5 হবে। তো এইটা হচ্ছে মূলত আমাদের মান, যেটা মান নির্ণয় করতে বলছে। তো এইটা তোমাদের আমি অন্যভাবেও দেখাই দিব। তো অন্যভাবে একটু লক্ষ্য করো, এটা এইভাবেও করতে পারবে, আবার ইচ্ছা করলে ওই দুইটা যদি ক্রস করো গুণ করো সেক্ষেত্রে আমাদের একই ফলাফল আসবে। তো আমরা একটু এই দুইটাকে একটু গুণ করি। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব, তোমরা দুইভাবেই শিখে রাখবে। দেন এইটার মানটা কত আছে আমাদের অঙ্কে, দেখো আমরা বের করছিলাম 18, হ্যাঁ, আর এইটার মানটা আমরা কত বের করছিলাম 34√5, রাইট। আচ্ছা, এখন আমরা কি করব, এটার সাথে এটার তো সম্পর্কটা গুণের, দেন এটা ফার্স্ট যে পদটা আছে এই পদের সাথে এই পদের যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স কিউব, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 5 লিখতে পারি, কারণ গুণের ক্ষেত্রে পাওয়ারে পরে যোগ হয়, এটা সূচকের নিয়ম অনুসারে জানো। তো আবার একইভাবে এটার সাথে এটার আমরা যদি গুণ করি তাহলে উপরে এক্স স্কোয়ার মানে 2টা এক্স, নিচে 3টা এক্স, তো কাটাকাটি করলে আমাদের মূলত নিচে 1/x থাকে, রাইট। ওকে, আবার একইভাবে এই অংশের সাথে এই অংশের গুণ করবা, মানে যেহেতু এক্স স্কোয়ার একবার এর সাথে গুণ এবং এর সাথে একবার গুণ হলো, একইভাবে এটাও এর সাথে একবার গুণ হবে, এর সাথে একবার গুণ হবে। তো আমরা এই 1/x স্কোয়ার দিয়ে যখন এর সাথে গুণ করব তাহলে উপরে 3টা এক্স, নিচে 2টা এক্স, দেন একটা এক্স থাকে, রাইট, কাটাকাটি করলে। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি উপরে লবে লবে গুণ করলে 1 হয়, আর হরে যদি গুণ করি এক্স টু দি পাওয়ার 5 হবে, ওকে। দেন আমরা এই জায়গা যদি আমরা গুণ করি 612√5। আচ্ছা, এখন এটাকে আমাদের প্রয়োজন অনুসারে সাজিয়ে লিখবো, এক্স টু দি পাওয়ার 5 প্রয়োজন, 1/x টু দি পাওয়ার 5 প্রয়োজন এখানে, প্লাস এই অংশটাও আমরা একটু সাজিয়ে লিখি এক্স প্লাস 1/x, হ্যাঁ, সমান 612√5। তো এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 তো লিখলা, প্লাস এটার মান কত আছে আমাদের 2√5, তাই না, এই যে 2√5 বের করে রাখছিলাম, 612√5। তো এটা আমরা এইভাবে লিখে রাখি, প্লাস এক্স টু দি পাওয়ার 5, দেন এই যে মানটা এটা প্লাসে আছে, তো ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস, তো লেখো 2√5 এটা প্লাসে, এই পাশে আসলে মাইনাসে, ওকে। দেন আমরা যদি বিয়োগ করি তাহলে 610√5 হচ্ছে। আমরা এভাবেও করতে পারবো, এটা তোমাদের যেভাবে ইচ্ছা সেইভাবে করবা। তবে এই অঙ্কটা তোমাদের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ, কেন, বিগত যতগুলো বোর্ড দেখবা মানে প্রত্যেকটা বোর্ডেই এই ধরনের অঙ্ক
অনেকবার আসছে এবং নেক্সট টাইমে যে আসবে না এটার হতে পারে না, নেক্সট টাইমেও ইনশাল্লাহ এ ধরনের অঙ্ক থাকবে। এবং এটা মূলত ঢাকা বোর্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কেননা ঢাকা বোর্ডে 2024 সালে মূলত আমাদের এই বীজগণিতিক যে রাশি, এই রাশির অধ্যায় থেকে কোশ্চেন হয়নি। তো এই ধরনের অঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা এখন এখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা কি করব এখন সেটা দেখব। তো মাইনাসের ক্ষেত্রে এই একইভাবে করতে হবে, তবে মানগুলো আমাদের কিন্তু একটা মাইনাসের একটা মান বের করতে হবে। তো এটা একটু লক্ষ্য করো, x⁵ মাইনাস 1/x⁵। এই ক্ষেত্রে আমরা কীভাবে এই অঙ্কটার সমাধান করব। তো আমরা এই অঙ্কটার সমাধানটা একটু তোমাদের দেখাবো, আমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে। মূলত আমরা খুবই বেসিক নিয়ে বা খুবই গভীর থেকে আলোচনা করতেছি, এগুলো কিন্তু যারা একেবারে কম বোঝো তাদের ক্ষেত্রেও কিন্তু বুঝতে খুবই সুবিধা। আমার এই ক্লাসটা দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝেও এটা শেয়ার করে দিতে পারো, যাতে তারাও শিখতে পারে তোমাদের মতো। ওকে, তো আমরা এই মাইনাসটা থাকলে কিভাবে করব সেই বিষয়টা আমরা একটু দেখি। তো তোমরা যে এই যে মানটা দেখতে পাচ্ছ এটা তো এক্স এর মান দেওয়াই আছে, আর 1/x এর মানটা কিন্তু আমরা বের করছিলাম কত, √5 - 2, তাই না, প্রথম অংশে। তো এখানে আমাদের মাইনাসের মানটাও লাগবে। হ্যাঁ, এক্স এর মান তো এটা আছে, আর 1/x এর মান কিন্তু এর আগের যে অংশটুকু সেখানে কিন্তু আমরা বের করে দেখিয়েছি। তো আমরা এখানে 1/x এর মানটাও এখানে নিয়ে আসতেছি, √5 - 2, তাই না। তো এখানে বিয়োগের মানটাও লাগবে, তো আমরা সুতরাং দিয়ে বিয়োগের মানটা আমরা এখানে বের করতে পারি, x - 1/x এর মান, কারণ এটা আমাদের ব্যবহার করতে হবে। দেখো x এর মানটা হচ্ছে √5 প্লাস হচ্ছে 2, আচ্ছা মাইনাস এই যে অংশটা মাইনাসের মানটা কিন্তু এই অংশটা না, এই 1/x এর মানটা কিন্তু √5 - 2, এই যে আমরা যেটা লিখে রাখছি। তো এই যে বিয়োগ চিহ্ন, যার কারণে আমি এখানে ব্র্যাকেটটা দিলাম। তো এখন এই ব্র্যাকেটটা আমরা একটু মুক্ত করে দিই, +2 প্লাস মাইনাসে -√5 আর মাইনাসে +2। ওকে, দেন এটা কেটে দাও। তো এখানে ফলাফল কত হচ্ছে, 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে। তো এখানে আমাদের স্কোয়ারের মানটা তো আমরা আগেই বের করে রাখছি প্লাসের, তো প্লাসের মান যেহেতু বের করে রাখছি, দেন আমাদের এটা আর এখানে ব্যবহার কোনো কিছু নাই। তো আমরা এখন কি করব, আমরা এখন কিউবের মানটা বের করে ফেলবো। তো কিউবের মানটা কিভাবে, x³ -1/x³, অর্থাৎ মাইনাসের মানটা এখানে ব্যবহার করব, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। ওকে, তো এখানে আমাদের a কে, এটার মানটা কত আসছে আমাদের 4, দেন 4-এর উপর কিউব দাও প্লাস 3, দেন এটার মান হচ্ছে 4। তো 4-এর উপর কিউব দিলে কত হয়, 4 × 4 × 4, 4 × 16, 4 × 16 = 64। তো 64 দিলা প্লাস 3 × 4 = 12। তো এখন যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা কত পাচ্ছি, 76, তাই না। একটু তোমাদের গুণের প্রসেসে দেখাই দিচ্ছি যাতে এটা বুঝতে তোমাদের সুবিধা হয়। তো একটু তোমরা লক্ষ্য করো যে x² প্লাস 1/x² গুণন x³ - 1/x³। তো এটার মানটা আমাদের কত বের করা ছিল, 18, তাই না। দেন 18 দিলাম। তো এটার মানটা কত আছে আমাদের, এটার মানটা আছে 76, লিখছো। এখন একইভাবে এটার সাথে একবার এর গুণ, একবার এটার গুণ। তো গুণ করার সময় অবশ্যই চিহ্নের দিকে খেয়াল রাখবা, প্লাস 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 x⁵, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। লবে আছে মূলত 2টা x এবং হরে আছে 3টা। তো আমরা কাটাকাটি যদি করি তাহলে 1/x হয়। ওকে, আচ্ছা এটার আগে প্লাস, এটার আগে প্লাস, প্লাসে প্লাস প্লাস দাও। দেন আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা এখানে একটা x পাচ্ছি, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। দেন লবে লবে গুণ করলে অনেককে 1, আর যদি আমরা হরে গুণ করি x⁵ হয়। ওকে, আর এখানে যদি গুণন করি 18 × 76, তাহলে আমরা কত পাচ্ছি ফলাফল, 1368। তো এটা হচ্ছে আমাদের এখানে গুণফল। তো এখন আমাদের প্রয়োজন অনুসারে আবার সাজিয়ে লিখব, x⁵ - 1/x⁵, দেন x - 1/x সমান 1368। তো এখন আমাদের তো এই মানটা প্রয়োজন, তাই না। তো এটা এইভাবেই লিখে রাখি। আর এই যে অংশটা, এটা তো আমরা একটা মান বের করছি, কত মান বের করছিলাম আমরা, এটার মানটা বের করছিলাম হচ্ছে 4, তাই না, 4 বের করছিলাম। তো এখানে 4টা লেখো, তো 1368 দিলা। দেন পরবর্তী লাইনে x⁵ - 1/x⁵, দেন 1368, এটা প্লাস আছে, এ পাশে গেলে মাইনাস। দেন 1368 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তো 1364 থাকে। এটাই মূলত আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো এই যে দুইটা অঙ্ক তোমরা দেখলা, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কেননা প্লাসের অঙ্কটা কিন্তু সচরাচর অনেক আসে এবং এটা কমন, সবাই কম বেশি পারে। বাট মাইনাসের অঙ্ক থাকলে একটু গুলিয়ে ফেলো তোমরা। তো
যাতে আর না সমস্যা হয়, এটা একটু এভাবে একটু যদি করো তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। কারণ একটা স্কোয়ারের মান, একটা হচ্ছে কিউবের মান, এইভাবে গুণন করলে আমাদের এই ফলাফলে আসতে বাধ্য। একেবারে সহজ একটা বিষয়। আর যদি এখানে x⁻7 - 1 বা x⁻7 থাকে, তাহলে তোমরা একটা পাওয়ার 4 দিয়ে করবে আর একটা হচ্ছে কিউব দিয়ে করবে। হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা 7-এ যাইতে পারবো। তো এই প্রসেসটা যদি বুঝে থাকো তাহলে এখানে x⁻7 - 1 বা x⁻7 সেটাও তোমরা পারবা। আমি এই অঙ্কটা প্রয়োজনে তৈরি করে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে, তোমরা এটা নিজেরাই করবা। হ্যাঁ, x⁻7 + 1 বা x⁻7, হ্যাঁ, এইটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের, কারণ এটা তো অনেকবার আসছে। এই x⁵ - 1 বা x⁵, এই অঙ্কগুলো তো অনেকবার আসছে, যার ধরুন একই ধরনের অঙ্ক একটু ডিফারেন্ট করে দিতেই পারে। এবার x⁻7 + 1 বা x⁻7 আকারে দিতে পারে। তাহলে এখানে একটা বার x⁴ এর মান বের করবা, একবার x³ এর মান বের করবা, দেন ওই দুইটাকে গুণ করে দিলে আমরা এইভাবেই অঙ্কটার সমাধান করতে পারবো। তো এইটা হচ্ছে মূল বিষয়। আমরা যে ক্লাসটা দেখলাম, ইনশাল্লাহ হয়তোবা তোমরা অনেক বেশি উপকৃত হতে পেরেছো। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে।